যেমন ফেরাউন এত জুলুম করছে, বনে ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে রাতের অন্ধকারে। এই ফেরাউনি কায়দা আঙ্গ জমানায় দিনের রাতের অন্ধকারে দিনের আলোতেও এইভাবে মানুষ হত্যা করা হয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের বংশধরকে মারতে 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 বনি ইসরায়েল এমন হয়েছিল যে দুনিয়ার জমিন থেকে, মানচিত্র থেকে বনি ইসরায়েলের নাম মুছে যাবে, ফেরাউনের নাম উড্ডয়ন হয়ে থাকবে। কিন্তু বাস্তবতা হলো এই, ফেরাউনের নাম মুছে গেছে, বনি ইসরায়েলের নাম তখন উপরে উঠে গিয়েছে। ফেরাউন চাইছিল যেই কয়েকটা বেঁচে আছে এগুলি যখন ভাগতে শুরু করছে, ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম তার বংশধরকে নিয়ে নীল নদের দিকে অর্থাৎ অন্যদিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে। এখন পিছনে ফেরাউন, সামনে নীল নদ, যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম হলেন মজলুম, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের বংশধর, এরা হলো মজলুম। মজলুম মানে অত্যাচারিত, যার উপরে অত্যাচার করা হয় সে হইল অত্যাচারিত, আর যে করে সে হইল অত্যাচারী, জালেম। ফেরাউন হইল জালেম, মুসা আলাইহিস সালাম হইল মজলুম। আল্লাহ তাআলা, আল্লাহর নবীও বলেছেন যে মজলুমের দোয়ার মধ্যে আল্লাহ আর মজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন অত্যাচারিত হয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সরাসরি তার ডাক শুনেন, তার দোয়া কবুল করেন। জালেমের বিচার স্বয়ং আল্লাহ নিজের হাতে করেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি হইলাম মজলুম, আমার জাতি মজলুম, আমার সামনে নীল নদ, পিছনে ফেরাউন তার সৈন্য দলবল। আজ দুনিয়া থেকে যদি বনি ইসরাইল নিশ্চিহ্ন হয়ে যায়, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো একটা লুকও বাকি থাকবে না। আল্লাহ তাআলা বলে, মুসা আমি সবসময় মজলুমের সাথে আছি, জালেমের সাথে আমি আল্লাহ কখনো থাকি না। তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা আলাইহিস সালামের বুঝে আসলো না আঘাত করলে কি হবে নীল নদে। তারপরেও আল্লাহ তাআলার হুকুম, উনি লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12 গোত্রকে বললেন, তোমরা 12 গোত্র 12 রাস্তা দিয়ে রওনা দাও। এরা পার হয়ে যাইতেছে, মধ্যখানে গেল ফেরাউন তার দলবল সহ। এদেরকে নিশ্চিহ্ন করার জন্য যখন নেমে গেল, ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল সহ ওই পারে উঠে গেল। ফেরাউন মধ্যখানে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, পানি আমি জালেমের পক্ষে না, তুমি কার পক্ষে? পানি বলে, আল্লাহ আমরাও জালেমের পক্ষে না। নীল নদের মাছগুলি বলে, আল্লাহ আমরাও জালেমের পক্ষে না। নীল নদের মাটি বলে, নিচের মাটি আর কাদা বলে, আল্লাহ আমরাও জালেমের পক্ষে না। তুমি হুকুম দাও, আজকে জালেমকে আমরা শাস্তি দেই। আল্লাহ তাআলা বলে, তোমাদের যা ইচ্ছা তাই করো। নীল নদের পানি দুই দিক থেকে মিশে গেল। ফেরাউনের মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, সব দিক দিয়ে পানি ঢুকা শুরু করলো। আর পানি বলতেছিল, ফেরাউন জালেমের পরিণতি তুমি দেখো। দুনিয়াবাসীকে ওই দিন নীলনদ ডেকে ডেকে বলেছিল, কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, জুলুমের স্টিম রোলার চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে, ফেরাউনের যেই পরিণতি হয়েছে এদেরও সেই পরিণতিই হবে, এর মধ্যে কোনো বেশ কম হবে না। কথা ঠিক কিনা? وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি ধ্বংস করে দিয়েছি আল কুরুনা বহু জাতিকে। ওয়ালাকাদ আহলাকনাল কুরুন, অবশ্যই আমি ধ্বংস করে দিয়েছি অনেক জাতিকে, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে। কখন? লাম্মা যালামু, যখন তারা অত্যাচার করেছিল, জুলুম করেছিল। তোমাদের পূর্বে এমন বহু জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। অথচ জাআত রুসুলুহুম বিল বায়্যিনাত, তাদের নিকটে নবীরা স্পষ্ট দলিল নিয়ে আসছিল, প্রমাণ নিয়ে আসছিল, জুলুম করো না, অত্যাচার করো না। এরপরে এরা শুনে নাই, এরা মানে নাই, এরা জুলুমের স্টিম রোলার চালাইছিল। আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ আহলাকনা, ওই জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই জালেমরা জুলুম করতে 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 এরা অহংকারী হয়ে যায়। এরা অহংকারী হয়ে যায়, মনে করে আমি জুলুম করতেছি, অত্যাচার করতেছি, ধ্বংসযজ্ঞ চালাইতেছি, কেউ তো আমারে কিছু করতে পারে না। এহেন অবস্থায় এরা যখন অহংকারী হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন তখন আমি গজব নাজিল করি। গজব নাজিল করলে তারা তখন বিভিন্ন পন্থা তালাশ করে এই গজব থেকে নি বাঁচা যায়, অথবা এই গজবটা নিয়ে কিছু হালকা করা যায়। আল্লাহ তাআলা বলেন না, তখন তোমার সময় ফুরিয়ে গেছে, তোমার সময় তখন শেষ হয়ে গেছে। ওই জালেম যতই শাস্তি থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা বলে সব রাস্তা তখন বন্ধ হয়ে যায়। তো কোরআন বলে, দেখেন সূরাতুন নাহল 85 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইযা রাআল্লাযীনা যালামুল আযাব ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইয়ানজুরুন। যখন জালেমরা বিভিন্ন দিক থেকে আযাব দেখতে থাকে, শাস্তি দেখতে থাকে, তখন তারা এটাকে হালকা করার জন্য কখনো চিল্লা চিৎকার করে দোয়া করে, আবার কখনো বিভিন্ন দিক থেকে এরা সাহায্য চায়। তো আল্লাহ বলে ফালা ইউখাফফাফু আনহুম, তখন আর তাদের শাস্তি কমানো হয় না, হালকা করা হয় না। আল্লাহ তাআলা বলে এই শাস্তি আমার পক্ষ থেকে। বলে তো এই সময় যদি আল্লাহ তাআলার কাছে জালেম কান্নাকাটি করে, আল্লাহ বুঝি নাই আয়না করে নিয়ে মারছি, আল্লাহ বুঝি নাই আমি অমুক জায়গায় নিয়ে মারছি, আল্লাহ বুঝি নাই গুলি দিয়ে মেরা লাইছি, ফিডাইয়া মারছি, আল্লাহ বুঝি নাই আমি তার জমি দখল করছি, আল্লাহ বুঝি নাই তার জায়গা বাড়ি জমি ইত্যাদি আমি দখল করছি, এটি বুঝি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ এই কথার, এই জালেমদের এই অবস্থার জবাব দিয়েছেন। আল্লাহ বলে ওই সময় ওয়ালা হুম ইয়ানজুরুন, আল্লাহ তাআলা তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেও না। যেমন ফেরাউন এত জুলুম করছে, বনে ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে রাতের অন্ধকারে। এই ফেরাউনি কায়দা আঙ্গ জমানায় দিনের রাতের অন্ধকারে দিনের আলোতেও এইভাবে মানুষ হত্যা করা হয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামের বংশধরকে মারতে 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 বনি ইসরায়েল এমন হয়েছিল যে দুনিয়ার জমিন থেকে, মানচিত্র থেকে বনি ইসরায়েলের নাম মুছে যাবে, ফেরাউনের নাম উড্ডয়ন হয়ে থাকবে। কিন্তু বাস্তবতা হলো এই, ফেরাউনের নাম মুছে গেছে, বনি ইসরায়েলের নাম তখন উপরে উঠে গিয়েছে। ফেরাউন চাইছিল যেই কয়েকটা বেঁচে আছে এগুলি যখন ভাগতে শুরু করছে, ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম তার বংশধরকে নিয়ে নীল নদের দিকে অর্থাৎ অন্যদিকে যাওয়ার জন্য রওনা দিয়েছে। এখন পিছনে ফেরাউন, সামনে নীল নদ, যাওয়ার কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাম হলেন মজলুম, বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের বংশধর, এরা হলো মজলুম। মজলুম মানে অত্যাচারিত, যার উপরে অত্যাচার করা হয় সে হইল অত্যাচারিত, আর যে করে সে হইল অত্যাচারী, জালেম। ফেরাউন হইল জালেম, মুসা আলাইহিস সালাম হইল মজলুম। আল্লাহ তাআলা, আল্লাহর নবীও বলেছেন যে মজলুমের দোয়ার মধ্যে আল্লাহ আর মজলুমের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। মজলুম যখন অত্যাচারিত হয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সরাসরি তার ডাক শুনেন, তার দোয়া কবুল করেন। জালেমের বিচার স্বয়ং আল্লাহ নিজের হাতে করেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি হইলাম মজলুম, আমার জাতি মজলুম, আমার সামনে নীলনদ, পিছনে ফেরাউন তার সৈন্য দলবল। আজ দুনিয়া থেকে যদি বনি ইসরাইল নিশ্চিহ্ন হয়ে যায়, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না, তোমার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো একটা লুকও বাকি থাকবে না। আল্লাহ তাআলা বলে, মুসা আমি সবসময় মজলুমের সাথে আছি, জালেমের সাথে আমি আল্লাহ কখনো থাকি না। তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। মুসা আলাইহিস সালামের বুঝে আসলো না আঘাত করলে কি হবে নীল নদে। তারপরেও আল্লাহ তাআলার হুকুম, উনি লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা হয়ে গেল। 12 গোত্রকে বললেন তোমরা 12 গোত্র 12 রাস্তা দিয়ে রওনা দাও।
এরা পার হয়ে যাইতেছে, মধ্যখানে গেল ফেরাউন তার দলবল সহ এদেরকে নিশ্চিহ্ন করার জন্য যখন নেমে গেল, ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল সহ ওই পারে উঠে গেল। ফেরাউন মধ্যখানে যাওয়ার পর আল্লাহ তাআলা বলে, পানি আমি জালেমের পক্ষে না, তুমি কার পক্ষে? পানি বলে, আল্লাহ আমরাও জালেমের পক্ষে না। নীল নদের মাছগুলি বলে, আল্লাহ আমরাও জালেমের পক্ষে না। নীল নদের মাটি বলে, নিচের মাটি আর কাদা বলে, আল্লাহ আমরাও জালেমের পক্ষে না, তুমি হুকুম দাও আজকে জালেমকে আমরা শাস্তি দেই। আল্লাহ তাআলা বলে, তোমাদের যা ইচ্ছা তাই করো। নীল নদের পানি দুই দিক থেকে মিশে গেল, ফেরাউনের মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে, সব দিক দিয়ে পানি ঢুকা শুরু করলো। আর পানি বলতেছিল, ফেরাউন জালেমের পরিণতি তুমি দেখো। দুনিয়াবাসীকে ওই দিন নীলনদ ডেকে ডেকে বলেছিল, কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে, জুলুমের স্টিম রোলার চালাবে, ধ্বংসযজ্ঞ চালাবে, ফেরাউনের যেই পরিণত হয়েছে এদেরও সেই পরিণতিই হবে, এর মধ্যে কোনো বেশ কম হবে না। কথা ঠিক কিনা? সেই দিন ফেরাউনের মুখে কাদা দেখা গেছে। কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই দিন জিবরাইল আলাইহিস সালাম কাদা তুইলাইনা তার মুখে দিছিলেন, ওই দিন আর তাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এই সুযোগটা দেওয়া হবে না। এই জন্য আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, নীল নদের নিচের মাটি সেই দিন গর্ব করে বলেছিল, আল্লাহ আজকে ফেরাউনের মতো জালেমের বিচার করার ক্ষমতা তুমি আমাদেরকে দিয়েছ, আমি মাটি কি আর বসে থাকতে পারি? আমাকে একটু অনুমতি দাও না, ক্ষমতা দাও না, একটু উপরে উঠি। আল্লাহ বলে, যাও, দিয়ে দিলাম। মাটি উঠলো, তার নাকে মুখে মাটিও প্রবেশ করলো। হায় মাটি সেদিন বলতেছিল, ফেরাউন জালেমের পরিণতি দেখো। আর দুনিয়াবাসীকে বলেছিল, ও দুনিয়াবাসী তোমরাও দেখো, জুলুমের পরিণতি এমনই হয় আর এমনই হবে। কথা ঠিক কিনা বলেন? ফেরাউন সেদিন অনেক আল্লাহকে ডাকতে চেয়েছিল। এখন প্রশ্ন, ফেরাউন এত বছর খোদাইত্ব করলো, দিনের বেলা মানুষ যখন তার কাছে এসে আবদার করত, বৃষ্টি দেন, আমাদেরকে এইটা দেন, সেটা দেন, তো ফেরাউন বলে, ঠিক আছে অপেক্ষা করো। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে এই নীল নদের পারে নীরব নিস্তব্ধ জায়গায় একা একা নিজের গলাতে রশি বাইদা এইভাবে ঝুলাইয়া আল্লাহকে বলতো, আল্লাহ আনা গোলামুক, আমি তোমার গোলাম, আনতা খালিকি, তুমি আমার মালিক। এটা কেউ জানুক আর না জানুক আমি জানি, কিন্তু নফসের খায়েশাতের বশবর্তী হইয়া আমি আমারে খোদা দাবি করে, আসলে আমি তো খোদা না, তুমিই খোদা। আল্লাহ এখন আমি যে খোদা দাবি করেই ফেলাইছি, এরা আমার কাছে বৃষ্টি চায়, তুমি বৃষ্টি দিয়ে দাও। তো এতদিন আল্লাহ তার কথা শুনলো, আর আজকে এই বিপদের মুহূর্তে এত টাকাটা কি করলো, আল্লাহ শুনলো না। আল্লাহ জবাব দেয়, যখন জালেম জুলুম করতে করতে সীমা পেরিয়ে যায়, আল্লাহর আযাব শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা এই তার কোনো ডাক শোনেন না, আল্লাহ তাআলা তার দিকে তাকান না। এই দুইটা বিষয়ের প্রতি আল্লাহ তাআলা আয়াতে বলেন, সূরাতুন নহলে, ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা তখন জালেমের এই অত্যাচারকে, শাস্তিকে কমানো না, দূর করেন না। আর দুই নাম্বার হলো, এই জালেমের চিৎকার, কান্নাকাটি, আর্তনাদের দিকে আল্লাহ ফিরেও তাকান। এই জন্য আমরা প্রত্যেকেই এক একটা দায়িত্বে আছি। কেউ আছেন ঘরের দায়িত্বে, আপনার আয়ত্তে আছে আপনার ছেলের বউ, আপনার স্ত্রী, আপনার সন্তানাদি, সুতরাং আপনি এই ঘরের রাজা। আপনি কেউ মেম্বারি করেন, আপনি ওয়ার্ডের রাজা, আপনি চেয়ারম্যান, আপনি এই ইউনিয়নের রাজা, আপনি এমপি সাহেব এই থানার রাজা, আপনি মন্ত্রী সারা বাংলাদেশের রাজা, আপনি প্রেসিডেন্ট সারা এই দেশের রাজা। সুতরাং আপনি এই রাজত্বর চেয়ারে বসে, রাজত্বের দায়িত্ব পাইয়া আপনি যদি বিন্দু পরিমাণ জুলুম করেন, অত্যাচার করেন, এটা করার আগে বাংলাদেশের 5 আগস্টের দিনকে মনে রেখা করতে হবে। ফেরাউনের এই জুলুমের কথা ব্রেনে রেখা করতে হবে আপনাকে। আজকে দেখলাম মোবাইল ফোনে ভরে গেছে, সবাই বলে আজকে স্বাধীনতার প্রথম জুমা পড়ব আমরা। কেন বলে মানুষ এটা?
স্বাধীন তো হয়ে গেছিল আজ থেকে 53-54 বছর আগে। আজকে আবার মানুষ কেনই স্বাধীনতার দিবস বলে? আজকে দেখেন মোবাইল ভরে গেছে, সবাই বলে আজ বাংলাদেশের স্বাধীনতার প্রথম জুমা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির উপরে উঠা কুদসি জায়গা দিয়া রসুল মক্কাতে প্রবেশ করেন। সেদিন পড়তে পড়তে ঢুকছিলেন সূরাতুল ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সুবহান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা হইল, মক্কা অটোমেটিক বিজয় হয়ে গেল। সেদিন তেমন একটা রক্তপাত হয় নাই, শুধু 2 জন মুসলিম মারা গেছে ফতে মক্কার দিন, যেই দিন মক্কা বিজয় হয়। এর আগে কত হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করছে, কিন্তু ফতে মক্কার দিন শুধু 2 জন মুসলমান মারা গেল, আর 12 থেকে 25 জন আহত হইল। মক্কা বিজয় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আইসাই বাইতুল্লাহর ভিতরে ঢুকলেন, দুইকা থেকে 360টা মূর্তি। নবী বলেন, সর্বপ্রথম হুকুম দিলেন মূর্তিগুলি ভাঙ্গ। 360টা মূর্তি ভাঙ্গা হইল, এগুলিকে সরানো হইল। নবী দ্বিতীয় হুকুম দিলেন, বাইতুল্লাহকে জমজম পানি দিয়া দৌত কর। জমজম পানি দিয়া দৌত করলেন। তৃতীয় নাম্বার কাজ হইল, নবী সেখানে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে চতুর্থ কাজ করলেন, আল্লাহ নবী বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরলেন আর বললেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আল্লাহর একাত্মবাদের ধ্বনি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, এই ধ্বনি কেন? আল্লাহর নবী বলেন, এই ধ্বনির দ্বারা সমস্ত প্রেতাত্মা, জালেমের প্রেতাত্মা দূর হয়ে গেছে। সুবহান। আমি ফতে মক্কার সাথে আমাদের এই ছাত্রদের আন্দোলনটাকে একটু মিলাইয়া দিচ্ছি, মাইন্ড করেন না কথা। এর আগে অনেক খুনাখুনি হইল, এই ছাত্রদের আন্দোলনে অনেক লাশ পড়ল, যার কারণে সারা বিশ্ব খেপে গেল, লাশ পড়ল। কিন্তু যেদিন 5 আগস্ট পরাজিত হয় এই জালেম, সেই দিন বেশি একটা রক্তপাত হয় নাই। ফতে মক্কার দিনও মক্কা ফতের সময় রক্তপাত হয় নাই, শুধু 2 জন মুসলিম সেদিন শাহাদত বরণ করেছে। 5 তারিখেও বেশি শাহাদত বরণ করে নাই, বেশি মরে নাই, কিছু আহত হয়েছে। ওই দিনও 12 থেকে 25 জন আহত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তাকবীর ধ্বনি দিয়েছিলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের এই মুসলিম ভাইয়েরও সেদিন তাকবীর দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর এই 360টা মূর্তি সরাইয়া এরপরে জমজম পানি দিয়া দৌত কইরা নামাজ পড়লেন। রাসূল বুঝাই দিলেন, তোমাদের যদি বিজয় আসে, তোমাদের কখনো যদি বিজয় আসে, তো তোমরা প্রথমেই নাপাক দূর করো, তারপরে নামাজ পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করো। পরবর্তী যেটা, সেটা হইলো আমাদের করণীয়। আল্লাহর নবী নামাজ পড়া এই তাকবীর দিয়া তারপরে আল্লাহর ঘর বাইতুল্লাহর দরজা খুললেন। বাইতুল্লাহর দরজা খুইলা দেখে সুবহানাল্লাহ, বাইতুল্লাহর চতুর্দিকে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সব একাকার হয়ে গেছে, সব এক হয়ে গেছে। আল্লাহর নবী বাইতুল্লাহর ঘরের দরজায় দাঁড়ায়া ভাষণ দিলেন। কি ভাষণ দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার জন্য। আল্লাহর প্রশংসা আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহিলিয়াতের স্বভাব আজকের পর থেকে আমি বাতিল করে দিলাম। জাহিলি সমস্ত প্রথা আমি বাতিল করে দিলাম।
এবং বংশীয় গৌরব, দলীয় গৌরব, এটা আমি বাতিল করে দিলাম। আজকের পর থেকে এগুলি আর চলবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরক্ষণে বললেন, এ কুরাইশ, তোমরা আমাকে কি ভাবো? তোমরা আমার প্রতি কি ধারণা রাখো? নবীজি যখন এই কথা বললেন, তো সব কুরাইশরা বলল, আপনি আমাদের একজন শরীফ ভদ্র ভাই, আমরা আপনার কাছে ভালো ধারণাই রাখি। আল্লাহর নবী বলেন, প্রতিশোধ নেওয়া, আজকের পর থেকে আমি এই প্রতিশোধকে বাতিল করে দিলাম। যারা অপরাধ করছে আমি নবী অপরাধীদেরকে ক্ষমা করে দিলাম। আজকের পর থেকে তোমরা স্বাধীন। জোরে বলেন সুবহান। কারণ প্রতিশোধ নেওয়া এটা রাজা বাদশাদের কাজ। আমি একজন নবী, আনা রাহমাতুল লিল আলামিন, আমি সারা জগতের জন্য রহমত স্বরূপ। সুবহান। রাসূল সাল্লাল্লাহু ক্ষমার ঘোষণা দিলেন আর বললেন, প্রতিশোধ নয়, এটা বাদশাদের কাজ। এই জন্য সময়ে সময়ে সব দেশে বিজয় হবে, ফাতা হবে, অবস্থার পরিবর্তন হবে। এই জন্য নিজেদের আবেগকে কন্ট্রোল করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু বিজয়ের পরে এই ভাষণ দেওয়ার পরে কি করলেন দেখেন, ক্ষমা করে দিলেন যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে সবাইকে মাফ করে দিলেন। কিন্তু জাতিভাই যারা, এই জাতিভাইদের মধ্যে যারা বেঈমানি করছিল, এদের মধ্যে 12 জন পুরুষ, 6 জন নারী চিহ্নিত করা হইল। 12 জন পুরুষ, 6 জন নারীকে চিহ্নিত করে আল্লাহর নবী এদের এই 12 জন পুরুষ আর 6 জন নারীকে বিচারের আওতাধীন আনলেন, এদের বিচার করলেন। এই জন্য নবী বুঝাই গেলেন, কিয়ামত পর্যন্ত যদি কোথাও আমার উম্মতের বিজয় আসে, কোনো অবস্থা আসে, অবস্থার পরিবর্তন হয়, এরা যেন বিধর্মীদের উপরে আঘাত না করে, এরা যেন অন্য জাতির উপরে আঘাত না করে। এই জন্য এখন এই অবস্থায় আমার আর আপনার উপরে জিম্মাদারি, দায়িত্ব, আমাদের দেশের হিন্দু ভাইদেরকে পাহারাদারি করা, এদের উপাসনাগুলো আমি আর আপনি পাহারাদারি করা, এটা নবীর পক্ষ থেকে আমার আর আপনার উপরে জিম্মাদারি। কথা ঠিক কিনা বলেন?